একজন হেভি মেটাল ব্র্যান্ডের ড্রামার, টিভি উপস্থাপিকা থেকে রাজনীতিবিদ, আর এখন জাপানের প্রথম প্রধানমন্ত্রী। এই সেই নারী যিনি নিজেকে বলেন জাপানের আয়রন লেডি সানায়ে তাকাইচি। আজ জানবো কেমন করে এক সাধারণ মেয়ে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। 1961 সালে জাপানের নারা অঞ্চলে জন্ম সানায়ে তাকাইচির। বাবা ছিলেন একজন সাধারণ চাকরিজীবী, মা একজন পুলিশ কর্মকর্তা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও আলাদা ধাঁচের। তরুণ বয়সে তাকাইচি টিভি উপস্থাপিকা হিসেবে জনপ্রিয় হন। আর মজার বিষয় হলো তিনি ছিলেন একটি হেভি মেটাল ব্র্যান্ডের ড্রামার। তিনি এত জোরে ড্রাম বাজাতেন যে অনেক সময় নিজের স্টিকই ভেঙে ফেলতেন। 1980-র দশকে যখন জাপান ও আমেরিকার মধ্যে বাণিজ্য সংঘাত চরমে, তখন তাকাইচি রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি কাজ করেন এক মার্কিন কংগ্রেস ওমেনের অফিসে। এই সময় তিনি লক্ষ্য করেন অনেক আমেরিকান জাপান, চীন আর কোরিয়াকে এক মনে করে ফেলে। এই ভুল ধারণাই তাকে ভাবায়, যদি জাপান নিজের স্বার্থ রক্ষা করতে না পারে তাহলে তার ভাগ্য অন্যের হাতে নির্ভর করবে। এই ভাবনা থেকেই তার রাজনীতিতে আসা শুরু। 1992 সালে তাকাইচি প্রথম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন, কিন্তু হেরে যান। তবুও হাল ছাড়েননি। 1 বছর পর জয় পান এবং যোগ দেন জাপানের সবচেয়ে প্রভাবশালী দল এলডিপিতে। এরপর তিনি একে একে 10 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন সরকারের বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী, আর ছিলেন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রীও। তাকাইচি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী। তারই মতো তাকাইচিও বিশ্বাস করতেন অ্যাবেনমিক্স অর্থনৈতিক নীতিতে, যেখানে ব্যয় বৃদ্ধি আর সহজ ঋণের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা ছিল। 2021 সালে তাকাইচি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। 2024 সালেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু শেষ রাউন্ডে হেরে যান। অবশেষে 2025 সালে তৃতীয় চেষ্টায় তিনি সফল হন আর হয়ে ওঠেন জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল শিশুর যত্নে কর ছাড়, নারীদের চাকরি রক্ষা, বৃদ্ধদের যত্নে নতুন নীতি এবং পরিবার বান্ধব সমাজ গড়া। তাকাইচি বলেন, আমি চাই কেউ যেন চাকরি ছাড়তে বাধ্য না হয়, শুধু সন্তান বা পরিবারের যত্ন নিতে। তাকাইচি যদিও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তবুও তিনি বেশ কিছু রক্ষণশীল মতের জন্য সমালোচিত। তিনি সমকামী বিবাহের বিরোধী, বিবাহিত নারীদের কুমারী নাম রাখার আইনেরও বিরোধিতা করেন। তার মতে এগুলো জাপানের ঐতিহ্য নষ্ট করে। তিনি নিয়মিত যান ইয়াসুকুনো মন্দিরে। সেখানে যুদ্ধে নিহতদের পাশাপাশি দণ্ডিত যুদ্ধাপরাধীদেরও সম্মান জানানো হয়। এই বিষয়টিও আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি করেছে। এখন তাকাইচির সামনে বিশাল সব চ্যালেঞ্জ: অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং জন্মহার হ্রাস। তার পাশাপাশি রয়েছে চীন, কোরিয়া ও মার্কিন সম্পর্কের জটিল কূটনীতি। তিনি বলেছেন, আমার লক্ষ্য জাপানকে আবার শক্তিশালী করা, শুধু অর্থনীতিতে নয়, নৈতিকতাতেও। একসময় হেভি মেটাল ড্রামার, আজ সেই নারী নিজের জাতিকে নেতৃত্ব দিচ্ছেন নতুন এক অধ্যায়ে। তিনি নিজেকে বলেন জাপানের আয়রন লেডি, আর বিশ্ব তাকিয়ে আছে এই লৌহ মানবী আসলেই কি জাপানকে বদলে দিতে পারবেন।